আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি অনেক দিন বাদে। আজকে বানাচ্ছি সোয়াবিনের তরকারি আর ঝিঙ্গার তরকারি। তার আগে দেখালাম আপনাদেরকে আলু আর ভাত করলা সিদ্ধ করছি। তো ওইটার ভিডিওটা আমি করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় রান্নার ভিডিওটা। এইটা আমি দুটো একসাথে সিদ্ধ করেছি। তারপর ভাত করাটার বিচিটা বের করে আলুর সাথে ভালো করে চটকিয়ে মেখে কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা আর অল্প পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে কষেছি, মানে ভালো করে ভাজা করেছি। একটা পুর তৈরি করেছি। পুর তৈরি করে এই ভাত করলাটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পরে একটু আটা, মানে আশীর্বাদ আটাকে ঘোলা করেছি। ঘোলাটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, একটু নামমাত্র লঙ্কার গুঁড়া দিয়ে এটার উপরটাকে কভার করেছি, মানে এটাকে পুরোটাকে ঢেকে দিয়েছি। ঢেকে ডিপ ফ্রাই করেছি তেলের মধ্যে। তারপরে ভাজাটা যখন হয়ে গেছে এটার মধ্যে অল্প পোস্ত বাটা দিয়ে একটু মাখা মাখা তরকারি বানিয়েছি। তো এইটা আমি মুখে বলে দিলাম, কারণ এটা আমি করে দেখাইনি, তাহলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যায়। সোয়াবিনের তরকারি আর ঝিঙ্গার তরকারিতে কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। আর এই ভিডিওটা দেখে জানাবেন আমার এই সিম্পল পদ্ধতিতে যে রান্নাগুলো আমি করি বা আপনাদেরকে দেখাই আপনাদের কাছে কীরকম লাগে। আমি খুবই কম তেল মশলা দিয়ে খাই, মাঝে মাঝে আবার একটু মশলাপাতি দিয়ে খাই, কিন্তু বেশিরভাগই আমরা একটু কম তেল দিয়ে খাই। এটার মধ্যে অ্যাড করেছি একটা সয়া সস, একটু নামমাত্র। আমি পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ ফার্স্ট টাইম আমি এই সয়াবিনের মধ্যে আমি সয়া সসটা দিয়েছি দেখার জন্য যে টেস্টটা কীরকম লাগে। অনেক সময় দেখা যায় সয়া সস দিলে পরে ঘরের অনেকেই খেতে চায় না, রঙটা কালো হয়ে যায় যেহেতু। অনেকে আবার টেস্ট করে খায়ও। তো আমার ঘরে ব্ল্যাক কালার হয়ে গেলে সবাই খেতে চায় না, তাই আমি অল্প পরিমাণে সয়া সসটা দিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে আপনারা জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না।